আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আপনাদেরকে যে গল্পটা বলবো সেটা কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি গরিব মানুষ, গ্রাম থেকে শহরে এসেছি। বড়লোকের বাসায় কাজ করি। তো আমি যে বাড়িতে কাজ করি তার অনেক কুঠিপুতি, মানে কি বলবো, যে বাড়িতে আমি থাকি সেটা হলো বাড়িতে বুড়া বুড়ি থাকে। আমার একটা কাজ, এই বুড়া বুড়ির দায়িত্ব বা দেখাশোনা করা লাগবে। কখন কি লাগে না লাগে দেখাশোনা করা লাগবে। তবে তার ছেলে এবং ছেলের বউ অস্ট্রেলিয়াতে থাকে, ঠিক আছে। ছেলে আর ছেলের বউ অস্ট্রেলিয়া থাকে। তো ছেলে অস্ট্রেলিয়ার ব্যবসা বাণিজ্য ছিল। তো এখানে ব্যবসা বাণিজ্য করতে করতে ওই ওই ছেলের বউয়ের ওই স্থানীয় অস্ট্রেলিয়ার একটা মাইয়া সেখানে তাকে মেয়েটাকে বিয়ে করেছে। এখন সেই ছেলে হচ্ছে বাংলাদেশি অস্ট্রেলিয়ার মেয়েকে বিয়ে করছে। এখন তাদের ঘরে একটা কোল জোরে একটা ছেলে সন্তান হয়েছে। এখন অনেক বছর পর তারা আমাদের বাংলাদেশে আসবে। বাবা মাকে তো দেখতে মন চায়, বাবা মার সাথে কথা হয়, তা বাবা মাকে দেখতে আসবে, বেড়াতে আসবে। এখন তারা তো একটা কুত্তা পালতো, বিদেশি কুত্তা। ওই কুত্তা তো হেবি সুন্দর দেখার মতন, মানে ওই কুত্তার জায়গা যদি একটা মেয়ে মানুষ হইতো না, তাইলে মনে হয় মেয়েটাকে মনে হয় ছিঁড়া ছিঁড়া ছেলেরা খাওয়া শুরু করতো। এত সুন্দর একটা কুত্তা। এখন ওই কুত্তাটারে নিয়ে আমাদের দেশে আসছে বেড়াতে তার অস্ট্রেলিয়ার ছেলে আর ছেলের বউ আর নাতি। এখন কুত্তাটারও কিন্তু পেলেং ভাড়া করে আনছে, ভাড়া করে তা আবার আনছে অনেক টাকা পয়সা খরচ করে। এখন কুত্তাটারে এত সুন্দর করে তারা লালন পালন করে। ওই সবাই খাওয়া দাওয়া করছে, রান্না বান্না করছে, কিছু খাবার জুট হয়েছে। এই খাবারগুলো কুত্তারা আমি দিতে গেছি। আমারে ওই তার ম্যাডামের ধমক দেওয়া বলতেছে, খবরদার এই কুত্তাকে কেউ পাতের খাবার দিবা না। ওর জন্য ভালো ভালো স্পেশালভাবে রান্না করা হয়েছে, ওরে ভালো খাবার, ওরা ঠিকই ভালো ভালো খাবার দিচ্ছে। ওই কুত্তাটারা ভালো খাবার দিচ্ছে স্পেশালভাবে। এখন ওই খাবার দিচ্ছে, এখন কুত্তা খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে। এখন প্রায় এভাবে আমাদের বাড়িতে 6-7 দিন হয়ে গেল না। এখন কুত্তাটা তো খুব আদর করে তার ছেলে যারা পালে। এখন আমি যখন এই করি, ওই খাবারটা দিয়ে রান্নাঘরে নিয়ে যাই, ভালো ভালো খাবার দিই, কিন্তু কুত্তাটা যখন আমার কাছে আসে দেখে, তখন আমার কাছে জানি কেমন যেন ছুটাছুটি চেষ্টা করে। মানে তার নাতি হাতে তো কুত্তারা থাকে, কিন্তু আমার দেখলে কুত্তাটা ঘুরে ঘুরে আমার কাছে আসার চেষ্টা করে। পরে আমি সবাই এক রুমে বসে রয়েছে, আমি আমার রুমে বসে রয়েছি। একটু পরে দেখি কুত্তাটা ঘুরে ঘুরে আমার কাছে আসে। এখন ব্যাপারটা কি, কুত্তাটা আমার দেখলেই ঠিক থাকে না, খালি আমার কাছে ঘুরে ঘুরে আসে, ব্যাপারটা কি? তা আমি চিন্তা করলাম ওই যে আমি মনে হয় খাবার দাবার দিই, তো এই জন্য মনে হয় আমার কাছে আসে। তখন আমি সাহেবরে বললাম, ম্যাডামরে বললাম, ম্যাডাম দেখেন কুত্তারা কয়দিন আমার লজ্ঞ হয়ে গেল গা। আমি যে নিজের হাতে খাবার দাবার দিচ্ছি, আর কুত্তাটা কোনো থাকতো না, আমার ঘরের ভিতরে যা ঢুকে গেছে গা। আমার কাছে যা বসে মনে হয় খিদা লাগছে, খাবে। কয় না না, কুত্তার খিদা লাগে না, আমি ইচ্ছা মতন কুত্তারে খাবার খাওয়াইছি, বেশি খাওয়াইও না, ওর পেটে গ্যাস হয়ে যাবো গা। ওই যে কিসের জন্য তোমার কাছে বারবার যাইতেছে এটা আমি বুঝতে পারছি। তখন আমি বলতেছি, কেন ম্যাডাম কিসের জন্য যায় আপনি বলেন, কুত্তার কী দরকার, আপনার আদরের কুত্তা। হ্যাঁ আমি দিমু, সমস্যা নেই, বাজার থেকে ছাকি এনে দিতে হইব, কাঁচা মাংস খাইব, আপনি আমার কটা টাকা দেন, আমি অক্ষণে কাঁচা মাংস এনে দেবো। কই না না না, কুত্তা এগুলি খাইব না, কুত্তা অন্য খাবার খাওয়ার জন্য ঘুরতেছে, তোমার তো বোঝানোর দরকার নেই, তুমি তোমার রুমে যাও। পরে আমাকে ধমক দিয়ে খেদা দিল। আমি আমার রুমে গেলাম, ঘরের কাজকাম করে মাঝে মধ্যে একটু রেস্ট নিয়ে মোবাইলটা টিপি। মোবাইলটা টিপতে টিপতে, হ্যাঁ কি বলবো,
মোটামুটি তো আমার একটু বয়স হয়েছে, আমি আবার মোবাইলের ভিতরে না উল্টা পুল্টা ভিডিও দেখি, ঠিক আছে। উল্টা পুল্টা ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে একটা কুত্তার ভিডিও সামনে এসে দেখি, বাইরে ভাই একটা কুত্তা, কি সুন্দর বিদেশি কুত্তা। কুত্তাটা কি করলো, এই বিদেশি মাইয়ার লগে আইরে কি মজা করলো, এত সুন্দরভাবে মজা করলো, আমার কাছে খুব ভালো লাগলো। পরে আমি চিন্তা করলাম থাকা কুত্তাটা করতেছে ভালো হয়েছে, কিন্তু এই কুত্তাটা তো আমার কুত্তার মতন দেখতে খুব সুন্দর। পরে দেখি এই ভিডিও দেখতেছে দিক দিয়া মনটা নষ্ট হয়ে গেছে, তার উপর দেখি কুত্তা আবার আইসে, একা একা কুত্তা আইসে, আইসা কি করলো, আমার কাছে আইসা আমার এই বডির মধ্যে একটু চাটন মারে, এখান থেকে ফিগার একটু চাটন মারে, এই মুখের সামনে দিয়ে একটু জিগলাতে চাটন মারে, মানে এমন তাল ভাঙা শুরু করছে, মুখটা এমন এমন করে খোঁচাখুচি করতেছে, আমার কাছে আইসা আমার শরীর লাগে টাচ করতেছে, তার শরীরটা আমার শরীরের সাথে ঘেঁষা দিচ্ছে। পরে আমি বুঝতে পারতেছি না এরকম করতেছে কেন। পরে ওই যখন এরকম করতেছে আমার শরীরের ভিতরে না কেমন জানি একটা অন্যরকম মনে হইতেছে, একটা প্রেম প্রেম ভাব আসতেছে। পরে আমি চিন্তা করলাম এই যে কুত্তাগুলা এগুলি কাজ করতেছে, ভিডিওতে দেখতেছি, আর এই কুত্তাটাতে একই রকম এরকম করতেছে, ওর মনে হয় আমার দেখলে ঠিক থাকতে পারে না, আমার মনে হয় পছন্দ হয়েছে, এর কারণে মনে হয় এরকম করতেছে। পড়ালা পেল বুঝতে পারছি কুত্তা কি চায়, বাস কুত্তা যা চায় আমি তো পরে বুঝেই গেলাম। এদিক দিয়ে আমি ভিডিও দেখা মুন্ডার একবারে মনের ভিতরে একেবারে প্রেম প্রেম ভাব বানা ফেলাইলাম। এদিক দিয়ে আবার এই কুত্তা আমার যেভাবে ললিপপের মতন খাইয়া মজা দিতেছে, আমি কি করবো, গেটটারে লক করে বাস কুত্তা দিয়ে কামড়া সাইরা ফেলাইলাম। পরে কুত্তা আমার বাইরে ভাই কত ভালো করে মজা দিছে, ঠিক আছে। আমি আর কাউরে কিছু বললাম না, চিন্তা করলাম যতদিন এই বাড়িতে কুত্তা থাকবো অতদিন আমার আর মোবাইল দেখে শান্তি হওয়া লাগবো না, এখন থেকে কুত্তা দিয়ে কাজটা সারে নেব। পরে এইভাবে বেশ কিছুদিন কুত্তা দিয়া কাজটা সারতাছি, তবে এটা ম্যাডামরা জানে না। পরে বারবার আমার ঘরে কুত্তা এসে পড়ে, কুত্তা খুঁজে পায় না, আমার ঘরে এসে পড়ে। পরে ম্যাডাম আমার কইতাছে, দেখো নীলা তোমার একটা কথা বলবো। আমি কি কথা? আমার এই কুত্তা বিদেশে রয়েছে তো, ওখানে একটা কাজের বুয়া আছিল, পরে দিয়া শারীরিক সম্পর্ক করাইছি। এই কুত্তা ওই কাজের বুয়ারা অনেক সুখ দিছে, কাজের বুয়া অনেক মজা পেত, কুত্তার সাথে সময় কাটাতো। কিন্তু বারবার তোমার রুমে যায় কেন জানো? তুমি তো মেয়ে মানুষ, এই কুত্তার মন চাইতেছে তোমার সাথে আনন্দ ফুর্তি করবো, তাই তুমি যদি আর একটু সময় দিতা। কিন্তু আমি তো সময় আগে দিয়া ফেলাইছি, সেটা তো তারা জানে না। কুত্তার সাথে যে আমার প্রেম প্রেম ভাব এটা তো আগেই হয়ে গেছে, এটা তো জানে না। কিন্তু আমি তাদেরকে বলি না কেন। পরে আমি বললাম ঠিক আছে ম্যাডাম, সেই যখন এই জিনিসটা চাইতেছে, ঠিক আছে আমি কুত্তারে দিমু, আপনাকে বাড়িতে কাম করতে এসেছি, আপনারা যা করবেন তাই শুনুন, আমার কোনো সমস্যা নেই কেন। পরে আমার কাছে খুব ভালো লাগলো। একেই আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে আমি একা একা কুত্তার সাথে এই কাজটা করে ফেলাইলাম। ম্যাডামের আদরের কুত্তা বাসি খাবারে খাইতে দেয় না, তারপরে যেহেতু আমি এত বড় একটা অন্যায় কাজ করছি, ম্যাডামে জানলে না জানি আমার কত ক্ষতি হইব, এরকম একটা ভয় ভয় ছিল। এখন যেহেতু ম্যাডাম ইচ্ছা করে মনে থেকে বলছে তার কুত্তা এই ধরনের ভালোবাসার মজা চায় বা পছন্দ করে, এখন তার কোনো কিছুর মধ্যে ভয় নেই। বাস অমনিতেই নিশ্চিন্তে একদিকে মেঘ না চাইতো বৃষ্টি, ম্যাডামের হুকুম পাইছি, এখন কি আর ভয় আছে? নিশ্চিন্তে কুত্তার সাথে দিনটাই 24 ঘন্টা ওরে জনা ধরে ঘুমা থাকতাম, ওরা আনন্দ ওর সাথে ঘুমাইতাম, যখন মন চেত ওরা আমার মজা দিত, আমি ওরে মজা দিতাম। ম্যাডামের কথা, তুই সারাদিন আমার কুত্তা নিয়ে থাক, আমার কুত্তার একটু সুখ দে, তোর ঘরের কাজ কাম কিচ্ছু করা লাগবে না, এগুলি সব আমি দেখতেছি। বাস আমি আর কি কুত্তার সাথে সময় কাটাইলাম। পরে এইভাবে বেশ কিছুদিন কুত্তার সাথে আনন্দ ফুর্তি মজা করতে লাগলাম। পরে তারা তো আর একবারের জন্য আসে না, তারাও তো চলে যাবো গা।
পরে তারা অস্ট্রেলিয়াতে আবার চলে গেছে গা, বিদায় নিচ্ছে। পরে আমি একা একা চিন্তা করলাম যে এটা আমি কি করলাম। আমি মানুষ হইয়া একটা কুত্তার সাথে এতদিন সময় কাটাইলাম। আমি তো একটা মানুষ, আমি তো ইচ্ছা করলে একটা মানুষের সাথে সময় কাটাতে পারি। আমি মেয়ে মানুষ, ইচ্ছা করলে তো একটা পুরুষ মানুষ ডাকলে তো পুরুষ মানুষ না করবো না। যে কোনো একটা পুরুষ মানুষের সাথে তো আমি সময় কাটাতে পারি। কিন্তু আসলে এই কাজটা আমার করা ঠিক হয়নি, পুরো আমি বুঝতে পারলাম। তো বন্ধুরা, আসলেই কুত্তা কুত্তার সাথে অনেক মেয়েরা আছে এই ধরনের কাজ করে। তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, কখনো এরকম জঘন্য কাজ পশুর সাথে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।